ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আরও 12টি দলের সাথে সংলাপে এসব কথা বলেন তিনি। দ্রুতগতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ছুটছে দেশ। তারই প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অবাধ, সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে কমিশন। নির্বাচন কমিশন একটা মেজর রোল প্লেয়ার। এর ধারাবাহিকতায় রবিবার 12 দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। সকালে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। সংগতিপূর্ণ মত বা একমত প্রকাশ করছে। সংলাপের শুরুতেই জটিলতা তৈরি হয় ইসলামী ঐক্যজোটের দুই দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে এক পক্ষকে বিদায় করা হয় অনুষ্ঠান থেকে। মার্কা যার যার দলের মার্কা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সে বিষয়ে কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কথা বলেন অতীতের বিতর্কিত নির্বাচন নিয়েও। কালো টাকা, ক্ষমতার দাপট, পেশি শক্তি ও প্রশাসনিক প্রভাব ভোট নির্ধারণ করে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসে এমন মানুষ যারা জনগণের নয়, দলীয় স্বার্থ রক্ষা করে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, 6 নির্বাচনকালীন প্রশাসনকে দল নিরপেক্ষভাবে পুনর্গঠন করা। নির্বাচন পরবর্তী দেশ যেন পুনরায় সংঘাতে না জড়ায়, এ দায়িত্ব নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের। প্রধান নির্বাচন কমিশনার জানান, সবার সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এবং আশা করি আপনাদের প্রত্যাশিত সহযোগিতা আমরা পাবো। আমরা এটা আমাদের একটা জাতীয় বিষয়, এই সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়। জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে বিএনপি, জামাত সহ 53টি দল নিবন্ধিত রয়েছে। তদন্ত যদি দেখা যায় তখন। খালিদ হাসান, ডিবিসি নিউজ।